আখি বিয়ে করলে নাকি আয়াসকে নিয়ে যাবে তিশা এবং আহাত। সবকিছুই কি এত সহজ? দেশে আইন বলে কি কিছু নেই? তাই তো এবার আখি রেগে যেয়ে পোস্ট দিয়েছে, বিয়ে করলে মামলা দিয়ে বাচ্চা নিয়ে যাবে। সবকিছুই এত সহজ? দেশে আইনের তো ব্যবস্থা রয়েছে। আখির এই পোস্টার পরে আখি কিন্তু নতুন করে আরো একটা পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টও রীতিমতো আহাত তিশাকে ধুয়ে দিয়েছে। সে তার পোস্টে ইঙ্গিত দিয়ে বলেছে এই আহাত তিনটা বাচ্চার জীবন নষ্ট করেছে, এরপরে আবার তার বাচ্চার পিছনে লেগেছে। তার তো আরো একটা মেয়ে আছে, আকসা। তার কোনো খবর নেয় না, শুধু ছেলে বলে আয়াসকেই বারবার নিতে চায়, তাও আবার কোনো স্বার্থের উদ্দেশ্যে। তাই তো আখি আর চুপ থাকবে না, রীতিমতো ভিডিওর মাধ্যমে এবং পোস্টের মাধ্যমে আহাত তিশা দুজনকেই ধুয়ে দিয়েছে। তাদের চরিত্র কেমন, তারা কি করেছে তার সাথে, সবকিছুই কিন্তু তুলে ধরেছে। বাচলার ওসিলায় নানাভাবে আখিকে ব্ল্যাকমেল করেছে, আয়েশকে নিয়ে নানা ধরনের কৌশল খাটিয়েছে, এমনকি এই পর্যন্ত আয়েশের একবারেরও খরচ দেয়নি। তারপরে নানা সুতোয় তার সাথে কথা বলে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছে, কিন্তু আখি জানিয়েছে এত সহজে সে সম্পর্ক আর জোড়া লাগবে না এবং তার ছেলেকেও সে দিবে না। নিজেই তার সন্তানকে সে মানুষের মতো মানুষ করবে। দেশে আইন রয়েছে, ব্যবস্থা রয়েছে, যেভাবে হোক একজন মা হিসেবে তার সন্তানকে সে তার কাছেই রাখবে। অন্যদিকে তিশাকেও কিন্তু একেবারে সাবান ছোড়া ছাড়া ধুয়ে দিয়েছে। বলতে গেলে আহাত তিশা দুজনেই আখির পিছে লেগেছিল, তাই তো আখি আর চুপ থাকেনি। পরপর দুটো পোস্টের মাধ্যমে এবার রীতিমতো আহাত তিশা দুজনকেই ধুয়ে দিয়েছে। আখির এই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই বলেছে আখি যে পোস্ট করেছে বা যে কথাগুলো বলেছে একদমই ঠিক বলেছে। একজন মায়ের কাছ থেকে এভাবে সন্তানকে কেড়ে নেওয়া উচিত, তাই যেখানে অলরেডি আহাতের ঘরেও একটা মেয়ে রয়েছে, তিশার আগের ঘরেও একটা সন্তান রয়েছে, সেখানে আবার আয়েশকে কেন লাগবে? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে।